হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি ভালো লাগবে। তো প্রত্যেকটা মানুষের কিন্তু দৈনন্দিন একটা রুটিন থাকে, রুটিন মাফিক চলতে হয়। একদিন কাজ না করলে দেখা যায় পরের দিন কাজগুলো জমে থাকে, ওইগুলো কিন্তু আমাদের করতে হয়। ওগুলো বোঝা হয়ে যায়, চাপ হয়ে যায়, একদিনে অনেক কাজ করতে হয় আর কি। তো যাই হোক, আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে চলে এলাম। তো কালকে যেহেতু মানে পাকঘর পরিষ্কার করা হয়নি, তো আমি সকাল সকাল চুলাটা পরিষ্কার করে নিলাম। চুলা পরিষ্কার করলাম, স্ল্যাব পরিষ্কার করলাম। এগুলো পরিষ্কার করে নিলে আমার কাজগুলো কিন্তু সুবিধা হবে আর কি। তারপরে যে প্লেট বাটি, এই প্লেট বাটিগুলো কিন্তু মানে পাকঘরে আদা মানে পুরোটাই লাগে কি বোঝা না ফেলে আর কি। এত মানে প্লেট বাটিগুলো জমছে, এগুলো ধুইতে না পারলে দেখা যায় আমি কোনো কাজ করে শান্তি পাবো না। তো প্লেট বাটিগুলো আমি ধুয়ে নিলাম সকালে সকাল, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর তাছাড়া কুটি বাছা করতে গেলেও কিন্তু হাঁড়ি পাতিল লাগে, প্লেট বাটি লাগে, তখন দেখা যায় যে কাজ করতে সত্যি সমস্যা হয়ে যাবে। তো এই কারণে আবার মেয়েকে নিয়ে মানে সব কাজ একবারে সম্ভব হয় না। তো একটু গুছিয়ে কাজ করলে হয় কি আমার আমার জন্য সুবিধা হয়। আমার জন্য না, সবার জন্যই সুবিধা হয়। যে কোনো কাজে কিন্তু একটা মানে নিয়ম থাকে, ওই নিয়ম মাফিক কাজ করতে পারলে কিন্তু কাজগুলো সুবিধা হয়। আর তাছাড়া আমার মেয়েকেও সময় দিতে হয়, তো একটু পর পর আসে, আইসা টেনে নিয়ে যায়, এটা দাও ওটা দাও, এমনটা করে আর কি। মানে কার্টুন ছেড়ে দিতে বলে। অনেক সময় দেখা যায় মোবাইলে কার্টুন দেখে, অনেক সময় দেখা যায় টিভিতে কার্টুন দেখে। তো পছন্দ মতো আর কি, তখন মানে একটু পর পর টেনে নিয়ে যায়, তখন কাজের ভিতরে কিন্তু মানে বিঘ্ন ঘটে। তখন আর ভালো লাগে না, বিরক্ত লাগে অনেক সময়, আবার অনেক সময় মায়াও লাগে যে আরে মেয়েটা চাচ্ছে দিয়ে আসি আগে। তো যাই হোক, তো আমার প্লেট বাটিগুলো দেখেই বুঝতে পারতেছেন কতগুলো প্লেট বাটি জমে গিয়েছে। তো এই তো আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। তো প্লেট বাটিগুলো ধোয়া হলে মনে হইতেছে যে না, আমার আধা কাজে কিন্তু হয়ে যাচ্ছে। তারপর আমি প্লেট বাটি ধুয়ে তারপর আমি রান্না বসাবো। তো আগে প্লেট বাটিগুলো কমপ্লিট করি। তারপর আমি প্লেট বাটিগুলো শেষ হলে বেসিনটা পরিষ্কার করে নেব। বেসিনটা পরিষ্কার করলে দেখা যায় যে যে কোনো কাজই আমার সুবিধা হবে, কারণ পাকঘরের কাজই কিন্তু আমরা বেসিনের উপরেই মানে আধা কাজই চলে, যেমন ধোয়া পাকলা সব কিছু কিন্তু বেসিনের উপর চলে। তো এই জায়গাটা বোঝা হয়ে গেলে, নোংরা হয়ে থাকলে কাজ করতে কিন্তু কষ্ট হয়ে যায় আর কি। তো এই তো মোটামুটি আমার কাজ হয়ে আসছে। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটু ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে অনেক অনেক সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। তো আপনারা প্লিজ আমাকে হেল্প করুন এবং ভালোবেসে পাশে থাকবেন, এই কামনা করছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, তবে আমার ভিডিও সব সময় দেখেন, প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, আমার ডাল হয়ে গিয়ে মানে ধুয়ে নিয়েছি, ডাল ধোয়া হয়ে গিয়েছে। তো আমি চুলায় ডাল বসিয়ে দিলাম। আর এই যে এতগুলো টমেটো দেখছেন, সবগুলো কিন্তু আমি ফ্রোজিং করব রমজানের জন্য। রমজান মাসে কিন্তু টমেটো, কাঁচামরিচ, তারপর কী বলে ধনিয়া পাতা অনেক দাম বেড়ে যায়। এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের প্রয়োজন হয়, তখন কিন্তু প্রচুর দাম বেড়ে যায়। তো এই কারণে আমি কিন্তু ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি রমজানের জন্য। আমি আর কিছু ভিডিও করেছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে, তো ওইগুলো আমি মোটামুটি মানে রমজানের জন্য আমি সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। দেখা যায় কি রমজান মাসে রোজা থেকে অনেক কাজ করতে ইচ্ছা করে না। তো এই কারণে কি হয়,
আবার দেখা যায় যেহেতু ইবাদত মাস, তখন কিন্তু ইবাদতও করতে হয়, টাইম টু টাইম একটা রুটিন মাফিক চলতে হয়। তো সেই সময় কিন্তু আমাদের এই সেই করলে সময়কে মানে চলে না আর কি, করতে হবে। তো এই কারণে আমি সব গুছিয়ে নিলে আমার সুবিধা হবে। আবার মেয়ে আছে, মেয়েকেও সময় দিতে হবে। তো এই কারণে আমি সব কিছু মানে ধীরে আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। আর এই যে ধইনা পাতাগুলো দেখছেন, এই ধইনা পাতা কিন্তু ফ্রোজিং করা, দেখেছেন কত মানে আমি ধরলেই সাথে সাথে কিন্তু হাতে মানে চলে আসে, যে না আইস জমে যায় এমন কিছু না, জমে আইস কিন্তু আপনি ধরলেই লাগে কি হাতের মতো মানে হাতে এসে পড়বে এরকম। তো যাই হোক, একটু মানে মানে গ্রান একটু চেঞ্জ হয় না আর কি, একবারে মনে হইতেছে যে না টাটকাই এমনই হয়। তো যাই হোক, আমার ডাল হয়ে গিয়েছে। তারপরে যে আমরা দুপুরবেলা বিশেষ কিছু রান্না করব না, ডাল আর শিম ভর্তা করব আর গরম গরম ভাত। আমার কাছে ভালো লাগে ভর্তা, শাক ভাজি, এগুলো খুবই ভালো লাগে। তো যেহেতু আমরা এখন মা মেয়ে খাবো দুপুরে, তো বিশেষ কোনো আয়োজন নাই। যেহেতু আজকে কিচেনটা পরিষ্কার করেছি, তাই আমার মানে এখন আর কিছু ওইরকমভাবে আমি সময় দিতে পারতেছি না। আমার মেয়েকেও সময় দিতে হবে, ও খুব মানে বেশি একটা মানে করতেছে না, বিরক্ত করতেছে আর কি। ও আবার একটু শান্ত থাকলে আমার আবার একটু কাজ করতে হেল্প হয়। তো যাই হোক, আমি শিমগুলো কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিলাম। তারপর আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর ওই যে ফ্রোজিং করা ধইনা পাতা ওইগুলো দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ করে নিলাম। অলরেডি আমি পাতা বিছিয়ে নিয়েছি পাটা, তো বাটাবাটি নাই দেখাই। তো এই তো আমি বেটে নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন গরম গরম ভাতের সাথে এত এত মজা, এত ভালো লাগে আমার। আর পাটায় মানে মাখা ভাত এত টেস্টি, যারা খায় তারাই বোঝে যে এত মজা। মানে আমার কাছে খুবই ভালো লাগে পাটায় মাখা ভাত। ছোটোবেলা তো আমরা কাড়াকাড়ি করে খেতাম, আমরা 3 ভাই বোন মানে কাড়াকাড়ি করে খেতাম, কে কতটি খেতে পারে। তারপর মা আমাদের হাতে মুঠি মুঠি করে দিয়ে দিত, আমরা আবার খেতাম ওইভাবেই। যাই হোক, তো আজকে এতটুকুই। কেমন লাগলো আমার ভিডিও কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের অনেক অনেক সময় নিয়েছি, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।